আসসালামু রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে 67 নম্বর পেজে একটি ছক দেওয়া আছে। তো এই ছকটি হচ্ছে আজকে আমরা পূরণ করব। তো এখানে দেওয়া আছে দেখো বস্তুটির ওজন, ঠিক আছে, এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে এইচ এবং বিভক্তি শক্তি দেওয়া আছে ই, ঠিক আছে। এই যেগুলো কত এম জি এইচ। তো এখানে দেখো আমাদেরকে যেটি বলা আছে যে চলো একটা পরীক্ষা করে দেখা যাক তো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা, ঠিক আছে। এই যে উচ্চতা, এই যে এইচ, তাই না? তো এটা যদি বাড়ে, মূলত এইটা যদি বাড়ে এবং বিভব শক্তি আসলে বাড়ে কিনা এটা হচ্ছে আমরা পরীক্ষা করতে দেখতে বলা হয়েছে। এবং তো একটা স্ট্রং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু, যেমন হতে পারে ইটের টুকরা বা পানির বোতলের ওজন বের করে নাও। তো তোমরা এখন আহ, একটা পরীক্ষা করো, যদি হাতের কাছে যদি ইটের টুকরা অথবা পানির বোতল থাকে তাহলে এটা ওজন করো বা মাপো, ঠিক আছে। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভক্তি শক্তি হিসাব করে নিচের ছকে লেখো, ঠিক আছে। যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট বরের বাটখারা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে বরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত 9 × 8 ms-1 গুণ করলে কিন্তু বস্তুর ওজন পাওয়া যায়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মুখস্থ থাকার কথা যে জি মানটা কত আমাদের 9 × 8, ঠিক আছে, ms-2। তো এটা সবসময় আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো যাক, এটা হচ্ছে আমরা ছকটা হচ্ছে পূরণ করব। খুবই ছোট ছক, খুব বেশি বড় নয়। তো আমাদেরকে কি করতে হবে, উচ্চতা বাড়ার সাথে সাথে বিভব শক্তি বাড়ে কিনা সেটা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। তো চলো এটা যে আনসার সেটা আমরা এখন দেখি। তো দেখো, প্রথমে বস্তুটির ওজন, ঠিক আছে। তো উচ্চতা যদি 5 আমরা ধরি, ওজন হচ্ছে কত 1 × 5 গুণ 9 × 2, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছে কি mg। তাহলে m যদি আমরা হচ্ছে কত পেলাম 5, 1 × 5, এবং জি এর মান তো আমরা জানি 9 × 8। তো এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, দেয়ার দ্বারা 9 × 8 যদি গুণ করি তাহলে 14.7 আসবে, ঠিক আছে। উচ্চতা 5। তো উচ্চতা বাড়ার সাথে সাথে এটা হচ্ছে বিভব শক্তি বাড়ে কিনা দেখি। তাহলে 14.7, এই যে এম, এম এর মানটা কিন্তু আমরা পেলাম কত 14.7, এম এর মানটা বসালাম। দেন হচ্ছে জি এর মানটা আমরা কত পেলাম, জি মানে এইচ এর মানটা কত পেলাম আমরা, এইচ এর মানটাকে কত পেলাম হচ্ছে 5, এই যে এইচ এর মান 5, ঠিক আছে। তো এই দুটা যদি আমরা গুণ করি তাহলে 73.5, অর্থাৎ 73 ইন্টু কত 5, ঠিক আছে। তারপর দেখি যে যদি আবার আমরা অর্থাৎ 14, অর্থাৎ 14.7 আমরা যদি আবারও দিলাম, অর্থাৎ এমজির মানটা যদি থাকে তাহলে উচ্চতা যদি আমরা আবার 10 দেই তাহলে দেখি বাড়ে কিনা। 14.7 ইন্টু গুণ হচ্ছে 10, তার মানে উচ্চতা বাড়তেছে 147। আগে কত ছিল 73.5, তাই না? এবার হচ্ছে কত 147। উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের বিভব শক্তি বাড়তেছে। এবং এবার যদি আমরা হচ্ছে 15 দেই এখানে, আর এমজির মান তো আগেরটাই থাকবে, অর্থাৎ উচ্চতা যদি আমরা 15 দেই 15 দেই তাহলে বিভব শক্তি বাড়ে কিনা, অবশ্যই বাড়বে। দেখো 7 গুণ হচ্ছে কত 15, তাহলে গুণ করলে কত হবে 220 × 5, তার মানে বাড়তেছে, ঠিক আছে। তো এখানে ঠিক যেভাবে দেওয়া আছে, এখানে এই গড়টাই হচ্ছে প্রথম লাইনটি লিখবে হচ্ছে এই গড়টাই, দেন হচ্ছে দ্বিতীয় গড়ে হচ্ছে লিখবে হচ্ছে এই গড়টা, তৃতীয় গড়ে হচ্ছে এই গড়টা লিখে দিবে, ঠিক আছে। তো এই ছিল আনসার, খুবই সহজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটি পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।